তো আমরা কোনো টেবিল বা কাস্টমাইজ টেবিল করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের কয়টা কলাম এবং কয়টা টেবিল রাখবে সেগুলো আমাকে আগে শনাক্ত করতে হবে, তাই না, বুঝতে হবে। তাহলে আমাদের এখানে এখানে কয়টা কলাম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর এই একটা আছে 9টা। আমার এইটা না হলেও চলবে, আমি 8টা কলাম নিলেও হবে, এটা এই কলামের দরকার নেই, 9টা 8টা। আর এইখানে আমাদের দেখেন কয়টা লাইন থাকতে পারে, সে কয়েকটা লাইন, মানে এই এটা হলো হেডার রোর উপরে এইগুলো আমার অবশ্যই দরকার। যদিও আমি এটা টেবিলের মধ্যে না রাখলেও পারবো, নর্মালি এইগুলো আমার টেবিলের মধ্যে না রাখলেও চলবে, কিন্তু যেহেতু আমি এখন আপনাকে টেবিল আঁকতে বলছি এটা এইভাবে টেবিল আঁকে নেবেন, তাহলে সব টেবিলের মধ্যেই করবো আমি আপনাদের যেহেতু বলি নাই যে এটা টেবিলের বাইরে রাখবেন, আপনাদের বলছি শুধু টেবিল এই ইয়ারে টেবিল আঁকে, তাহলে আমরা টেবিলের মধ্যেই রাখবো। তাহলে আমাদের এখানে কয়েকটা রো আমার লাগবে, তাহলে এই একটা রো, এই 2টা রো, 3টা রো, 4টা 5টা 6টা 7টা রো এখানে দেখা যাচ্ছে। তো 6টা বা 7টা নিলেও এখানে করা যাবে। তো আমি 6 কি হ্যাঁ 7টাই নিলাম, 7টা নিয়ে দেখি 7টা রো আর 8টা কলাম, বা এখানে রো আমি একটু বেশি নিলেও হবে। তো আমাদের কোথায় যাব, টেবিল নিতে হলে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিলে যাব, তাই না, টেবিল থেকে ইনসার্ট টেবিল থেকে এখানে নাম্বার অফ কলাম কতগুলো, নাম্বার অফ কলাম হলো আমার 8টা, আর নাম্বার অফ রোস হলো 7টা লাগবে, আমি 10টা নিয়ে নিলাম, তাই না, দিয়ে ওকে দিলাম, কারণ আমার নিচেও রো লাগবে আরও। আচ্ছা, এখন প্রথম কাজটা হলো এইটাকে আমি সিলেক্ট করব, উপরের রোটাকে সিলেক্ট করে মার্জ করে দিব, মার্জ করে দিলাম। এরপর এটাকেও আমি সিলেক্ট করে মার্জ করে দিলাম, আলাদা আলাদা সিলেক্ট করে মার্জ করতে হবে, দুটো যদি একসাথে সিলেক্ট করে মার্জ করি তাহলে কিন্তু একটা কলাম একটা রো হয়ে যাবে, তাই না, এই জন্য আমি আলাদা আলাদা করে নিব। আচ্ছা, তাহলে এখানে আমার লেখা ছিল এক্সেল, EXCEL, এক্সেল, আর এই লেখাগুলো একটু বড় ছিল, এখান থেকে আমি এটাকে একটু বড় করে নিলাম। আচ্ছা, আর এরপরে এই পুরো সেলটাকে বাস এই সেলের মধ্যে কার্সার রেখে কি করব, এই সেলের পুরোটা একটা কালার দিয়ে দেবো, এই যেখান থেকে কালার খুঁজে যে কালারটা ছিল এই কালারটা দিয়ে দিলাম, হয়ে গেল। এখানে কার্সার রেখে এই যে প্যারাগ্রাফ থেকে আমি কালার দিব, প্যারাগ্রাফ থেকে এখান থেকে যে কালার দিলাম, হয়ে গেল। অথবা আমরা এখান থেকে দিতে পারি, অথবা এই টেবিল লেআউটে যাব, লেআউট থেকে আমরা যে এখান থেকে কোথায় টেবিল ডিজাইন থেকে এই যে শেডিং দেখতে পাচ্ছেন, টেবিল ডিজাইন থেকে শেডিং থেকে এখান থেকে কালার দিলেও হবে, সেম, বোঝা গেছে। আচ্ছা, এই রোটা আমার একটু বড় থাকবে, এই রোটার হাইট একটু বড় করে নিব। এরপর এখানে লেখা ছিল সিম্পল, কি লেখা আছে, সিম্পল এক্সপেন্সেস রিপোর্ট, তাই না, সিম্পল এক্সপেন্সেস রিপোর্ট, এই লেখাটা একটু বড় করে দেবো, সিলেক্ট করে হোমে যাব, হোম থেকে এইখান থেকে ওই ফন্ট থেকে বড় করে দেবো। আর এই লেখাগুলো কালো ছিল না, এক্সেল লেখাটা কি ছিল, কালো ছিল, এক্সেল লেখাটাকে সিলেক্ট করে এই যে ফন্টের এইখান থেকে সাদা করে দেবো, এখানে খুঁজে সাদা বের করে সাদা করে দিলাম, হয়ে গেল, সাদা হয়ে গেল। এখন আমার এখানে কিছু লেখা ছিল, কি কি লেখা ছিল বলেন তো, একজন একটু এটা বাড়ি করে একটু বলেন লেখাগুলো কি ছিল। পারপাস নেম, এরপরে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি, তাই না, শেষ। আচ্ছা, এরপরে আচ্ছা, তাহলে আগে আমরা লেখাগুলো শেষ করে নিব, হ্যাঁ, কোথায় কোথায় লেখাগুলো আছে সেগুলো শেষ করে নিলাম। এখন আমি আমার টেবিলটাকে কাস্টমাইজ করব। তো এখন আমি এটাকে সিলেক্ট করে, সরি এইগুলোকে একটু চাপায় চুপায় নেই, কলামগুলোকে একটু চাপায় নেই, তাহলে আমার ডেসক্রিপশন কলামটা একটু বড় দরকার, তাই আমি এভাবে ধরে ধরে চাপায় দিলাম। ওকে, এখন এই লেখাগুলো এখনো এখানে কি হয়েছে, কোনগুলা,
দেখেন তাহলে আমার ডেসক্রিপশন ইয়াটা বড় হয়ে গেছে, তাই না? এখন আমি এগুলো কি করব, এই আমার এখানে কোনো ইয়া দরকার নাই। দেখেন এদিকে তাকান, এইগুলো সিলেক্ট করে নো বর্ডার দিয়ে দিব। আমার এখানে কোনো বর্ডার দরকার নেই, তাই তো? এইগুলোর একটারও বর্ডার দরকার নেই। আচ্ছা এটা পরে করি, তাহলে আমার ই হবে, এই শুধু এইটুকু করি। এগুলোর একটারও আমার বর্ডার দরকার নাই, তাহলে টেবিল ডিজাইন থেকে বর্ডার থেকে বর্ডার অ্যান্ড শেডিং, এখান থেকে নো বর্ডার দিয়ে দিলাম, এই যে নান দিয়ে দিলাম। বা সরি, আমি তো ওখান থেকেও দিতে পারতাম একবারে, তাই না? এই যে এটাকেও সিলেক্ট করে সরাসরি এখান থেকেও নো বর্ডার দিলাম, দিতে পারতাম, এই যে তাহলে হতো। আচ্ছা হয়ে গেল, কিন্তু এই দুই জায়গায় আবার বর্ডার চলে গেছে, তাই না? তাহলে এই দুইটার কোণে ইয়াতে রেখে কার্সার রেখে আবার এখান থেকে অল বর্ডার দিয়ে দেবো, বা উপরের টপ বর্ডার দিয়ে দিলাম, তাও হবে। হ্যাঁ, এটাতে রেখে টপ বর্ডার দিয়ে দিলাম, যেহেতু টপ বর্ডার নাই, টপ বর্ডার চলে আসছে, তাই না? আবার এই দুইটাতেও কোনো বর্ডারের আমার দরকার নেই, এটা সিলেক্ট করে নো বর্ডার দিয়ে দিলাম, তাহলে উপরে আমার ইয়া চলে হয়ে গেল, তাই তো? এখানে একটু দরকার, সরি এখানে যে একটা জিনিস ভুল করে ফেলছি, দেখেন কি ভুল করছি, কে বলতে পারবে? এখানে ভুল করে ফেলছি কি বলেন তো? হ্যাঁ, এই যে ডেটের উপর এটাও তো অল বর্ডার লাগবে, এই যে ইয়াটায় বর্ডার থাকতে হবে, তাই তো? এই জন্য তো এটাকে আমি প্রথমে একটা নিয়ে নেব, এখানে একটা ঘর নিয়ে নেব, নিয়ে যে এখন এই সেলটাকে সিলেক্ট করে পুরো অল বর্ডার দিয়ে দিব। এই যে এখন হয়েছে না? কেউ খেয়াল করতেছে না, সবাই যার যার মতোই করতেছে, বুঝতেছি না। যদি পারেন তাহলে তার আমার ক্লাস না দরকার। ওকে, এই পাঁচটা আমার হয়ে গেছে, কিন্তু এই পাঁচটাতে আমার কিন্তু বাকি আছে, তাই না? তাহলে এইগুলো, এই যে এই ঘর, এগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেখি সবগুলো সিলেক্ট করলে কি হয়। আচ্ছা হ্যাঁ, সিলেক্ট করে কি করব, এখন এগুলো মার্জ করে দেবো, তাই না? এই বর্ডার থেকে করতে পারি, আবার হোমে গিয়ে এই যে এখান থেকে এই বর্ডার থেকেও, সরি মার্জ করতে হবে, কিন্তু বর্ডার করবো কেন? আমি এখান থেকে গিয়ে কই মার্জ করি, এই যে মার্জ সেল করে দিলাম, তাই না? তাহলে প্রতিটা ঘর ধরে ধরে মার্জ করে দিলাম। মার্জ করে দিলাম, আর আমার এই যে এই পাশের বর্ডারটা লাগবে না, তাই তো? তাহলে কি করে দেব, এইগুলো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নো বর্ডার, ওখান থেকে বর্ডারে গিয়ে এই যে বর্ডার থেকে আমরা যদি নো বর্ডার দিলে হবে না, নো বর্ডার দিলে সব বর্ডার চলে যাবে, আমরা বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাব। বর্ডার অ্যান্ড শেডিং থেকে এই যে এই বর্ডারটা তুলে দেবো, দেখছেন? এই বর্ডারটা তুলে দিলাম, দিয়ে ওকে করে দেন, তাহলে দেখেন আর বর্ডার নেই। আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, শেষ, তাই না? আর একটু বাকি আছে, তেমন এই যে লেখাগুলো রাইট অ্যালাইনমেন্ট করে দিতে হবে, তাই না? তারপর টেবিল ডিজাইন থেকে, টেবিল লেআউট থেকে রাইট সেন্টার অ্যালাইনমেন্টটা দিয়ে দিলাম, তাহলে দেখেন এখন সেম আগের মতো হয়ে গেছে। আমাদের কাজ কিন্তু শেষ। এখন এইটাতে একটা কালার দেওয়া আছে, তাই তো? এইটার একটু কালার, কি কালার দিব? এখান থেকে টেবিল ডিজাইন থেকে শেডিংয়ে গিয়ে এই কালারটা বা এই কালার দিতেই পারে, এই কালারটা দিই, তাই না? আর এই লেখাগুলো কি সাদা, কীভাবে দেবো? এখান থেকে, সরি এইখান থেকে এই ফন্টটা কালার সাদা করে দিলাম, দেখেন সুন্দর হয়ে গেল। তাহলে এটা একটু কালার চেঞ্জ করতে হবে, এই কালার দিলে ভালো লাগতেছে না, তাই না? এটাই দিলাম। আমরা ক্যালেন্ডার তৈরি করতে পারি কিনা, এখানে দেখেন কিছু ক্যালেন্ডার টেমপ্লেট দেওয়া আছে। টেবিলের এই যে কাজটা শিখে ফেলছেন না, এই কাজটা শিখলে কিন্তু আপনার ক্যালেন্ডার করতে পারবেন, তৈরি করতে পারবেন, একটা ক্যালেন্ডার কিন্তু পারা যাবে। এখন ক্যালেন্ডারে কিছু এখানে যে টেবিল যাই, টেবিল থেকে দেখেন এই যে কুইক টেবিলে এখানে যান, দেখেন যে এইগুলো কিছু ক্যালেন্ডারের টেমপ্লেট এখানে দিয়ে রাখছে, ক্যালেন্ডার বা কিছু টেবিল ডিজাইন এখানে অলরেডি ওরা দিয়ে রাখছে। এই একটা ক্যালেন্ডার ক্লিক করলাম, দেখেন ক্যালেন্ডারটা বসে গেল, এটা কিন্তু টেবিলের কাজ সম্পূর্ণ। এখন এটাকে কিন্তু আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারি। ওকে।